আমার আজকে মনে পড়তেছে আজ থেকে 1 বছর আগে গোলাম কাজেম আলী হত্যার প্রতিবাদে আমরা কিন্তু এই জায়গাতে একটি মানববন্ধন করেছিলাম। আজকের উপস্থিতি দেখেন আর ঠিক 1 বছর আগে এখানে যে উপস্থিতি ছিল তার পার্থক্যগুলো দেখেন। আপনাদের কাছে যদি কারো আগের ছবিগুলো থাকে, ভিডিওগুলো থাকে, দেখেন। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আজ থেকে 1 বছর আগে যখন আমরা এখানে মানববন্ধন করেছিলাম, আজকে যে পরিমাণ জনসমাগম দেখতেছেন তার 10 ভাগের 1 ভাগ জনগণ এখানে দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই? কারণ এই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার কারণে আগে আমরা প্রতিবাদ জানাতেও সাহস করতে পারি নাই। আজকে আমরা এখানে প্রায় 500-1000 মানুষ জড়ো হয়েছি। তো সেই দিন মাত্র 50 জনের বেশি লোক আমরা জড়ো করতেই পারি নাই। কেন পারি নাই? আপনারা আজকে এতগুলো মিডিয়ার লোক এখানে হাজির হয়েছেন, সেই দিন কিন্তু এখানে মাত্র হাতে গোনা 5-7 জন মিডিয়ার লোক ছিলেন। আজকে আপনারা যে স্বাধীনতা ভোগ করছেন, ছাত্র জনতার বিপ্লবের ফল হিসাবে স্বাধীনতা ভোগ করছেন। আজকে আমরা যে প্রতিবাদের জন্য এই রাস্তায় দাঁড়িয়েছি, সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে আজকে আমরা প্রতিবাদ করতে পারছি। আমরা সেই ছাত্র জনতাকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে 15 বছরের একটা পরাধীনতা থেকে আমাদেরকে মুক্ত করেছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে গোলাম কাজেম আলী রাজশাহীর মতো একটা শান্ত সৌম্য শহরে রাত্রি 11টার সময় নৃশংসভাবে খুন হয়েছিলেন। সেই খুনের যে প্যাটার্ন বা জখমের যে ধরন ছিল, ওনার একদম হৃৎপিণ্ডের উপরে 3টি ছুরিকাঘাত করা হয়েছে, আর কোথাও কোনো কিছু করা হয় নাই। তাতে বলা যায় যে এই খুনি যারা ছিলেন তারা পূর্ব পরিকল্পিতভাবে করেছেন এবং একজন পেশাদার খুনি দিয়ে এই খুন করানো হয়েছিল। আমাদের সন্দেহ আছে অনেকের উপরেই, যখন একজন মানুষ খুন হয় তখন আমাদেরকে খুনের বিচারের জন্য রাস্তায় দাঁড়াতে হয়। এটা একজন নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। রাষ্ট্রের উচিত ছিল, রাষ্ট্রের দায়িত্ব হলো একজন খুনির শাস্তি নিশ্চিত করা। একজন ব্যক্তি খুন হলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার খুনিদেরকে চিহ্নিত করা, খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা একজন খুন হয়েছে তার জন্য আমাদেরকে দাবি আদায় কেন করতে হবে, দাবি দিতে হবে কেন? কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার মতের বিরোধী যারা ছিলেন তাদেরকে খুন করেছেন, গুম করেছেন, বছরের পর বছর গুম করে আয়নাঘরের মধ্যে বন্দী করে রেখেছেন। আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। দেশি বিদেশি যত মিডিয়া ছিল, কোনো মিডিয়ায় তাদের এই মুখগুলা খুলতে পারে নাই। যেই সব সাংবাদিক মিডিয়া কর্মী কোনো কথা বলতে চেয়েছে তাদেরও কণ্ঠরোধ করা হয়েছে। যে কয়েকজন সাংবাদিক এই নিয়ে কথা বলেছেন, অত্যন্ত তথ্যমূলক ডকুমেন্টারি কথাবার্তা বলেছেন, তারা কেউ দেশে থাকতে পারে নাই। তারা সবাই বিদেশে বসে কথা বলেছেন। তাদেরকে হুমকি দেওয়া হয় যে কথা বলার ইচ্ছা থাকলে, ক্ষমতা থাকলে, সক্ষমতা থাকলে দেশে এসে কথা বলো, কতখানি কলিজা আছে আমরা দেখি। তারা আমাদেরকে এই হুমকি এতদিন দিয়েছেন। পুলিশ 3 দিন পর্যন্ত, পুলিশ এই হত্যাকাণ্ডের 3 দিন পর্যন্ত পুলিশ কোনো কর্মকাণ্ড করে নাই। 3 দিন পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় ছিল। রাজশাহী শহরে যেখানে শত হাজার সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে পুলিশ কোনো ধরনের সিসিটিভি ক্যামেরার কোনো ইনভেস্টিগেশন করে নাই। রাজশাহীর মতো একটা সৌম্য সুন্দর শহর থেকে খুনিরা কিভাবে খুন করার পরে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। এবং আপনারা জানবেন ওই সময় শুধু গোলাম কাজেম আলী নয়, গোলাম কাজেম আলীর মতো আরো প্রায় 8টি-10টি নৃশংস এরকম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাতে আমাদের মনে বদ্ধমূল ধারণা হয়েছে এই হত্যাকাণ্ড সরকারের মদদে হয়েছে, খুনি হাসিনার মদদে হয়েছিল। আজকে আমরা সেই মদতদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান জানাই। এই খুনের সাথে যারা বা যেভাবে সম্পৃক্ত থাকুক না কেন, যত বড় পর্যায়ের লোক হোক না কেন, যে লেভেলেরই হোক না কেন, আমরা চাই সত্য উদ্ঘাটন হোক, খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আবার আপনাদের সাথে উদাত্ত আহ্বান জানিয়ে এই খুনের হত্যাকাণ্ডের বিরোধিতা করে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আবারও সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই খুনি হাসিনা, এই নিকৃষ্ট প্রকৃত স্বৈরাচার, এই ব্যাংক লুটেরা, এই মাস্তান সন্ত্রাসী, ছাত্রলীগ আর যুবলীগ আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে গোয়েন্দা বাহিনীকে দিয়ে যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, এই সরকারের কাছে আমরা আবারও উদাত্ত আহ্বান জানাই। এই সকল ঘটনাগুলোর আসল রহস্য উদ্ঘাটন করে খুনিদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক। আমার ভাই মৃত্যুবরণ করেছে, আমরা চাই না এরকম মৃত্যু আমার আর অন্য কারো সন্তান যেন মৃত্যুর কবলে না পড়ে। কারণ আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করি না। আমরা চাই আইনের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি আবারও গোলাম কাজেম আলীর আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।